সম্পর্কে আলোচনা করেছেন। 10 নম্বর পরিচ্ছেদ, যেখানে তিনি সুন্নাত সম্পর্কে আলোচনা করেছেন। ইতিপূর্বে আমরা প্রায় 15টি সুন্নাত, সালাতের 15টি সুন্নাত আমরা আলোচনা করে এসেছিলাম। আজকে আমরা 16 নাম্বার থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো বলছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, কিরাআতু মা যাদা আনিল ফাতিহাতি মিনাল কুরআন। 16তম সুন্নাহ হলো সালাতের যে আমরা যে সূরাতুল ফাতিহা পড়ি, এটা রুকুন। যদি কেউ সূরাতুল ফাতিহা ছেড়ে দেয় তাহলে তার উক্ত রাকাত বাতিল বলে গণ্য হবে। আর রাকাত যখন বাতিল হয়ে যায় তখন ওটাকে পূর্ণ না করলে তার নামাজটা বা সালাদটাও বাতিল হয়ে যাবে। কেননা যদি 4 রাকাত বিশিষ্ট সালাত বা 3 রাকাত বিশিষ্ট সালাত হয়, 2 রাকাত বিশিষ্ট সালাত হয়, তাহলে এখান থেকে যদি আমার একটা রাকাত কমে যায় তাহলে তাহলে আমার যে কোর্স 4 3 2, তো সেটা তো আর পূর্ণ হলো না। তো যেখানে 2 ফজরের 2 রাকাত নামাজ, তো এটা তো আমার 1 রাকাত সালাত হয়ে গেল। তো 1 রাকাত সালাত কি হবে আমার? হবে না। এই জন্য রোকন সূরাতুল ফাতিহা পড়া ছিল রোকন। তবে সূরাতুল ফাতিহা আজকে এখন আমাদের যেটা বিষয় সেটা হলো সূরাতুল ফাতিহার পরে যে সূরাটা আমরা মেলাই। আপনি হয়তো সূরা ইখলাস মিলাচ্ছেন, নসর মিলাচ্ছেন, সূরা দোহা মিলাচ্ছেন, অন্য যে কোনো এক জায়গা থেকে আপনি কোরআন তেলাওয়াত করছেন প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে। তো এই যে অতিরিক্ত কেরাত দুটো আমরা মেলাই, এই মেলানোর বিধানটা হলো সুন্নাহ। আমি সূরা ফাতিহা পড়লাম, এর পরে আরেকটি সূরা যখন আমি পড়ছি, এই অতিরিক্ত সূরাটা হলো পড়া সুন্নাহ। যদি আমি এই সূরাটুকু না মেলাই, তবুও আমার সালাত ক্যান্সেল হবে না, বাতিল হয়ে যাবে না, বরং আমার সালাত হবে। তবে এতটুকু পরিমাণ ত্রুটি হবে, এতটুকু পরিমাণ ত্রুটি হবে, কারণ কাজটি বা এখানকার আমলটি ছিল সুন্নাহ। তো এই জন্য উনি বলছেন কিরাআতু মা যাদা আনিল ফাতিহাতি মিনাল কোরআন। কোরআনের থেকে আমরা যেটা সূরা ফাতিহার পরে আরো অতিরিক্ত পাঠ করি সেটা হলো সুন্নাহ। قال الإمام ابن قدامة رحمه الله، ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইন্না قراءة السورة بعد الفاتحة مسنونة في الركعتين من كل صلاة لا نعلم في هذا خلافا। যে প্রথম দুই রাকাতে সেটা প্রত্যেক সালাতের প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার পরে অন্য সূরা মেলানো বা অন্য সূরা থেকে পড়া পাঠ করা, এটা সুন্নাহ মাসনুনাতুন। তারপর উনি বলছেন লা না'লামু ফি হাযা খিলাফান, এতে কোনো মতবিরোধ আমাদের জানা নেই। এতে কোনো মতবিরোধ আমাদের জানা নেই যে কেউ এর খেলাফ করেছেন। তাহলে প্রত্যেক সালাতেরই সুন্নাত হোক বা ফরজ হোক বা তাহাজ্জুদ বা তাহাজ্জুদ ও সুন্নাতেরই অন্তর্ভুক্ত। তো অন্যান্য সালাত হোক, প্রত্যেক সালাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে যে অতিরিক্ত কিরাতটা আমরা মেলাই সেটা হলো সুন্নাহ। এটা যদি কোনো সময় ভুল ক্রমে ছুটেও যায়, তবে সাও সাজদারও প্রয়োজন নেই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এগুলো ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ যত আপনার সালাত সুন্নাহ মোতাবেক হবে আপনার সালাতের ওজন, ভারত্ব, মর্যাদা তত বৃদ্ধি পাবে। আর যত সুন্নাহ থেকে মুক্ত হবে তত সালাত অন্তঃসার শূন্য হয়ে যাবে। তারপর বলছেন এখানে শাইখের ছাত্র যিনি এই দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহর ব্যাখ্যা করেছেন যে আম্মা ফিল আখিরাইনি আও উখরায়াইনি, পরের যে 2 রাকাত সালাত ছিল, 4 রাকাত যদি হয় অথবা 3 রাকাত হলে আরেক রাকাত, ফাকাদ ওয়ারাদা ফি যুহরি খাসসাতান কামা ফি হাদিসি আবি সাঈদ। যোহরের ক্ষেত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, যার নাম হলো সাদ বিন মালিক বিন সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, কুন্না নাহরিজু কিয়াম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যুহরি ওয়াল আসরি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোহর এবং আসরের সালাতকে আন্দাজ করতাম।
فحرزنا قيامه في الركعتين الأوليين من الظهر في كل ركعة قدر 30 آية। তো জোহরের প্রথম 2 রাকাত সালাতকে আমরা যখন আন্দাজ করলাম তখন পেলাম যে সূরা ফাতিহার পরে উনি আনুমানিক 30টি আয়াত পাঠ করছেন। আল্লাহু আকবার। এটা আমাদের এখন হয় না, আমরা ছোট ছোট সূরা পড়ে শেষ করি। 30 আয়াত, আপনি সূরাতুল মুলকে হলো 30 আয়াত। সূরা মুলকের মতো প্রায় 3 পৃষ্ঠার একটি সূরা, এটা হলো 30 আয়াত। তো এই 30 আয়াত 30 আয়াত যদি হয়তো প্রায় 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে উনি পড়তেন। আর ওনার পড়া তো ছিল তার তীর সহকারে, ধীরে ধীরে উনি পড়তেন, থেমে থেমে পড়তেন, যেটা আমাদের মতো দ্রুত তিনি পড়তেন না। তো এরকম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের প্রথম 2 রাকাত সালাত। ওয়াহারাজনা কিয়ামুহা ফিল উখরায়াইনি কদরা নিসফি মিন যালিক। আর আমরা যখন দ্বিতীয় 2 রাকাতকে, শেষ 2 রাকাতকে আমরা আন্দাজ করলাম, তখন পেলাম প্রথম 2 রাকাতের অর্ধেক তিনি সময় নিচ্ছেন। وحرزنا في الركعتين الأوليين من العصر على قدر قيامه في الأخريين من الظهر। আর আসরের নামাজের প্রথম 2 রাকাতকে আন্দাজ করলে আমরা জোহরের নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 2 রাকাত যেমনটি প্রথম 2 রাকাতের তুলনায় একটু খাটো করে পড়েছিলেন, সংক্ষিপ্ত করে পড়েছিলেন, তো আমরা আসরের 2 রাকাতের প্রথম 2 রাকাতকে সেরকম পেলাম। তার মানে আসরের নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের থেকে একটু সংক্ষিপ্ত করে আদা করেছেন, কারণ জোহরের প্রথম 2 রাকাতকে তিনি 30 আয়াত করে পড়া যায় এমনটি তিনি সময় লাগিয়েছেন। কিন্তু ওই সালাতেরই পরের 2 রাকাতকে তার অর্ধেক সময় দিয়েছেন। আসরের সময় পরের 2 রাকাত জোহরের যে টাইমটা লেগেছে, আসরের প্রথম 2 রাকাতে সেই টাইমটা তিনি ব্যবহার করেছেন। ওফিল উখরায়াইনি মিনাল আসরি আলা নিসফি মিন যালিক। আর আসরের পরের 2 রাকাতকে প্রথম 2 রাকাত যতটুকু সময় নিয়েছিলেন তার থেকেও অর্ধেক সময় নিয়েছেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তাহলে অন্তত এই 2 ওয়াক্তের সালাতটা আমরা একটা আন্দাজ করতে পারলাম যে উনি জোহরের প্রথম 2 রাকাতে 30 আয়াত আনুমানিক পড়েছেন, আর পরের 2 রাকাতে তিনি তার অর্ধেক সময় লাগিয়েছেন। যেখানে পড়ার কথাটি নেই, সেখানে আনুমানিক 15 আয়াত পড়া যায় এমনটা সময় তিনি শুরু থেকে শেষ পর্যন্ত লাগিয়েছেন। এরপরে আসরের সময় তিনি 7-8 আয়াত পড়া যায় এরকম প্রথম 2 রাকাতকে লাগিয়েছেন। তার পরের 2 রাকাতকে আরো একটু সংক্ষেপ করে দিয়েছেন। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এরপর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে মা মুরাআতি বাকিয়াতি মা ওয়ারাদা ফি সুনানি ফি সলাতি সিওয়া মা যাকারনা। তো উনি তো বেশ অনেকগুলোই উল্লেখ করলেন, প্রায় প্রায় 16টি সুন্নাহ তিনি উল্লেখ করার পর বলছেন যে এছাড়াও আরো যদি কোনো সুন্নাহ থাকে তাহলে সেগুলোকেও খেয়াল রাখতে হবে। আমরা যেগুলো উল্লেখ করেছি সেগুলো উল্লেখের পরেও যদি কোনো সুন্নাত থেকে যায় তাহলে সেটাও খেয়াল করে এই সুন্নাত সহকারে সালাত আদায় করতে হবে। ওয়ামিন জালিকা, আর যেগুলো থেকে গেল সেগুলোর অন্যতম হলো মা যাদা আলা কাউলিল মুসাল্লি রব্বানা ওয়ালাকাল হামদু বা'দা রাফ'i মিনার রুকু'i ফি হাক্কিল ইমামি ওয়াল মা'মুমি ওয়াল মুনফারিদি ফাইন্নাহু সুন্নাহ। রুকু থেকে উঠার পরে আমরা সবাই সামি আল্লাহু লিমান হামিদা, যেটা আমরা পড়ে এসেছি যে ইমাম সাহেব বলবেন, একাকী সালাত আদায়কারী সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, কিন্তু যিনি মুক্তাদি থাকবেন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, তিনি বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ। অথবা এর চাইতে আরেকটি দোয়া আছে, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। এটা মুক্তাদিও বলবে, একাকী সালাত আদায়কারীও সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলবে, ইমাম সাহেবও বলবেন। তবে এর পরে আরো কিছু দোয়া, অতিরিক্ত দোয়া পড়া রুকু থেকে উঠার পরে এগুলোর বর্ণনা এসেছে। ওই অতিরিক্ত দোয়াগুলো পড়াটা হলো সুন্নাহ। তো রব্বানা লাকাল হামদ, এটা অন্তত এটুক পড়াটা হলো ওয়াজিব, এটুক পড়াটা হলো ওয়াজিব। আর এর পরে যেগুলো আমরা পড়বো সেগুলো হলো সুন্নাহ, এগুলো হলো সুন্নাহ। তাহলে রুকু থেকে উঠার পরে রব্বানা লাকাল হামদু
হ্যাঁ, রব্বানা ওয়ালাকাল হামদের পরে যে অংশগুলো আমরা পড়ি সেগুলো হলো সুন্নাহ। আর সেগুলোর মধ্যে আমরা আহ, যা নিয়মিত পড়ে থাকি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা আমরা পাঠ করি। তো এইটু অতিরিক্ত অংশটুকু পড়া, এটা হলো সুন্নাহ। এর সাথে আরো অনেকে পড়েন মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু। এছাড়াও আরো দোয়া রয়েছে, যা এখানে কিছু কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে মা ওয়ারাদা ফি হাদিসি আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে আবি আউফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফআ যাহরাহু মিনার রুকু ক্বাল। তো এখানে আব্দুল্লাহ ইবনে আবি আউফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে তার মাথা উঠাতেন, তখন তিনি বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এতটুকু তো আমরা আগেই বলেছি, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত, এটা করতে হবে। ছুটে গেলে, স্বেচ্ছায় ছেড়ে দিলে সালাত বাতিল হয়ে যাবে। যদি অনিচ্ছাকৃত ছুটে যায়, সাহু সাজদার মাধ্যমে সেটাকে আপনার পূরণ করতে হবে। আর এরপরে বলছে মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি, মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মাজদ। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। হে আল্লাহ, সকল প্রশংসা আপনার। আর কতটুকু প্রশংসা আপনার করলাম? মিল আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিপূর্ণ আপনার প্রশংসা আমরা করলাম। ওয়ামিল আমা শিতা মিন শাইইন বা'দু, এর পরেও যদি আপনি আরো আপনার প্রশংসা চান, তাহলে আমরা সেটাও, সে সমুদয় প্রশংসা আপনার জন্য করলাম। আহলুস সানাই ওয়াল মাজদ, আপনি হে রব্বুল আলামিন, আপনি মর্যাদা এবং প্রশংসা ও কৃতজ্ঞতার হকদার। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমরা বলেছি সাদ বিন মালিক বিন সিনান আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা রা'সাহু মিনার রুকু'i ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে তার মাথা উঠাতেন, তখন তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদ। এখানে আরো একটু বেশি এসেছে। আপনারা সালাতের যে কিতাবগুলো আছে সেগুলোতে পাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে অ্যারাবিয়ানদের যদি কিতাব হয়, সেটা তো আরো বেশি থাকবে। বাংলা ভাষী কিতাবগুলোতে একটু সংক্ষিপ্তই দেয়, শুধু ওই যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পর্যন্তই দেয়। তো এখানে বলা হচ্ছে যে আহাক্কু মা ক্বালা আল আবদু, বান্দা মানে আপনারা, আমরা যা আল্লাহর প্রশংসা করেছি, গুণকীর্তন করি, তার চাইতে আল্লাহ বেশি হকদার, অধিক হকদার। কুল্লুনা লাকা আবদুন, হে আল্লাহ, আমরা সবাই আপনার বান্দা। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, হে আল্লাহ, আপনি যা দেন তা কেউ বাধা দিতে পারে না। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে কোনো জিনিস আপনাকে দিতে, আপনি যেন না পান, এই প্রচেষ্টা, এই অপচেষ্টা চালাই, আর আল্লাহ যদি চান যে আপনাকে দেবেন, তো সারা পৃথিবীর লোক বাধা দিয়ে সেটাকে রুখতে পারবে না, বা সেটা আপনার কাছ থেকে সরাতে পারবে না। আল্লাহ রাসূল দোয়া করছেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইত, হে আল্লাহ, আপনি যা দেন তা কেউ রুখতে পারে না, বাধা দিতে পারে না, মানা করতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত, আর যেটা আপনি নিষেধ করেন সেটা কেউ দিতেও পারে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, এবং কোন ধন সম্পদের অধিকারী এবং আপনার সন্তান সন্ততি দলবল ওয়ালা লোক, আহ, সে কারো উপকার করতে পারে না। মূলত উপকার, মূলত বদান্যতা, এটা আপনার পক্ষ থেকে এসে থাকে। এটিও সহিহ মুসলিমের হাদিস। তাহলে এইখানে যে অতিরিক্ত শব্দগুলো আসলো, এগুলো বলা যেতে পারে। কাউকে বলতে শুনলে এটা ইনকার করা যাবে না, বরং সেগুলো হাদিসে এসেছে। وعن رفاعة بن رافع قال نصلي وراء النبي صلى الله عليه وسلم, তিনি বলছেন রিফা বিন রাফি, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম। ফালাম্মা রাফা রা'সাহু মিনার রাকআ, যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন, তখন তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। ফাকালা রাজুলুন ওয়ারাহু সামি আল্লাহু লিমান হামিদা, যখন তিনি বললেন, তখন একটা লোক বলে উঠলেন রব্বানা লাকাল হামদু হামদান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটি তিনি পড়লেন রুকু থেকে উঠার পর। ফালাম্মান সারাফা ক্বালা মানিল মুতাকাল্লিমু আনিফান,
তো যখন তিনি নামাজ শেষ করে সাহাবাদের দিকে ফিরে বসলেন, এবং এটা তার অভ্যাস ছিল। আমাদের সমাজে দুই রকম নিয়ম করেছে, যে মোনাজাত তো দেয় সমাজের লোকেরা, আর যখন পরে সুন্নাত থাকে তখন ডাইরেক্ট পশ্চিম দিকে ফিরেই আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরামি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে দোয়াটা শেষ করে দেয়। দোয়ার সাথে যেন একটা খেলতামাশাও করা হলো। তো যাই হোক, এগুলো তারা আহ কেবলামুখী থাকতেই তারা এটা করেন। তো এটা আসলে নিয়ম নয়, এটা তো বিদআত একটা। আরেকটা হলো যে এই যে তরিকা বানিয়ে নেওয়া, যে ওই যেগুলোর পরে সুন্নাত আছে ওগুলো ওই মুখ থেকে তিনি দোয়া শেষ করে দেন, যেগুলোর পরে সুন্নাত নাই সেগুলোতে তিনি মুখ ফিরিয়ে বসে, তো তারপরে হয়তো কিছু জিকির করে এরপরে এই দোয়াটা করেন। তো উভয় পদ্ধতি ভুল পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরেই তিনি ফিরে বসতেন এবং সালাতান্তে যে জিকির গুলো আছে সেগুলো একাকী পাঠ করতেন। তো এখানে আহ এই একজন সাহাবী রুকুর পরে রব্বানা লাকাল হামদু হামদান তাইয়িবান মুবারাকান ফি যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সাহাবাদের দিকে তখন তিনি বললেন যে কে এই কথাগুলো বললে। ক্বালা আনা, তখন একজন ওই ব্যক্তিটা বললেন যিনি বলেছিলেন যে আমি। ক্বালা রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। তো আমি প্রায় ৩০ ফেরেশতাকে দেখেছি যে তারা এই কালিমাটির, কারণ কালিমাটি তো অত্যন্ত সুন্দর, মজবুত, চমৎকার। এখানে বলা হচ্ছে যে হে আল্লাহ আপনার প্রশংসা, হামদান তয়্যিবান, হামদান তয়্যিবান পবিত্র প্রশংসা, এবং মুবারাকান ফিহি, এবং যাতে বরকত রয়েছে, মানে অধিক পরিমাণ রয়েছে। তো এটা অত্যন্ত চমৎকার একটি দোয়া। এই জন্য ৩০ ফেরেশতা কে আগে লিখবে তার আমলনামা, এইটা এর জন্য আহ এই এই কাড়াকাড়ি করছেন এবং একজন আরেকজনের অগ্রে যাওয়ার চেষ্টা করছেন। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুর পর এই দোয়াটাও পাঠ করতেন, আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ আমাকে আমার গুনাহ থেকে আপনি ধুয়ে ফেলুন পানি দিয়ে, শিশির দিয়ে, বরফ দিয়ে। ওয়া নাক্কিনি মিনাদ দুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, এবং আমাকে আমার গুনাহ থেকে সেইভাবে পবিত্র করুন, পরিচ্ছন্ন করুন, যেমন ভাবে সাদা কাপড়ের ময়লা থাকলে পরিষ্কার করলে সাদা ধবধবে হয়ে যায়, ওইরকম আমাকেও আপনি গুনাহ থেকে একেবারে মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। রাওয়াহু মুসলিম, এটি হলো সহিহ মুসলিমের হাদিস। তাহলে ১৬টি বলার পরেও তিনি আরো এখানে একটি বললেন যে রুকু থেকে উঠার পরে আহ এই দোয়াগুলো অতিরিক্ত আকারে পড়া, এগুলো হলো সুন্নাহ। ومن ذلك أيضا وضع اليدين على الركبتين মুফাররিজাতাই আল আসাবি হিনা রুকু। আর আরো একটি সুন্নাহ হলো যখন আমরা রুকু করব তখন আমাদের দুই হাত এই যে আপনার এই হাতের যে চাকা, এটা আপনার কবজির পরের যে অংশ, এটার ভিতরের যে এই চাকাটা, এটাকে কাফ বলে আরবিতে। তো এটা দিয়ে আপনি নিচের যে দুই হাঁটু আছে এই হাঁটুকে ভালোভাবে তুলবেন, আর আঙ্গুলগুলো আপনার খোলা থাকবে, ছড়ানো থাকবে, এরকম মুষ্টিবদ্ধ থাকবে না। তো এটাই বলা হচ্ছে যে আরো একটি সুন্নাহ। তার মানে যদি আমরা রুকুর পরে অতিরিক্ত দোয়াটাকে একটা ধরি তাহলে ১৭ নাম্বার, আর এটার মাধ্যমে হলো 18 নাম্বার সুন্নাহ উল্লেখ করছেন বিন বাজ রাহিমাহুল্লাহ, যে ওয়াজুল ইয়াদাইনি আলা রুকবাতাইন, দুই হাত রুকুর সময় আমরা হাঁটুর উপরে রাখবো এবং আমাদের আঙ্গুলগুলো খোলা থাকবে। হাদিসে আবি হুমাইদিন রাদিয়াল্লাহু আনহু قال في صفة صلاة النبي صلى الله عليه وسلم, কারণ আবু হুমাইদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের আম, বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ফাইদা রাকা আমকানা কাফাইহি মিন রুকবাতাইহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন তখন তিনি ভালোভাবে মজবুত ভাবে তার দুই হাতের যে ভিতরের অংশ, এই চাকা দিয়ে তিনি তার রুকবা, এই দুই হাঁটুকে ধরতেন। ওয়াফাররাজা বাইনা আসাবিহি, এবং আঙ্গুলগুলো এইভাবে না রেখে তিনি আঙ্গুলগুলোকে ছড়িয়ে রাখতেন, এইভাবে তিনি রুকু করতেন। রাওয়াহু আবু দাউদ ওয়াল হাদিসু ওয়ালি হাদিসি আল মুসি ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটি দলিল এখানে
উল্লেখ করা হচ্ছে যে একজন ব্যক্তি সালাত ভালোভাবে আদা করেননি, যার ফলে তিনি এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করে সালাম দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বার ফিরিয়ে দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। অথচ লোকটি সালাত আদায় করেছিলেন, কিন্তু আসলে তার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হয়নি। তো এখানে বলা হচ্ছে যে ইদা রাকাতা ফাদা রাহাতাইকা আলা রুকবাতাইক, তুমি যখন রুকু করবে তখন তোমার দুই হাতের যে চাকাটা, এটা এই এই জায়গাটা, এটা তোমার দুই হাঁটুর উপর রাখবে। সুম্মা ফাররিজ বাইনা আসাবিইক, এবং তোমার যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলগুলোকে ফাঁকা ফাঁকা রাখবে। রাওয়াহু ইবনু খুজাইমা ও ইবনু হিব্বান, এই ইমাম দ্বয় তাদের কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। তো আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা 18টি সুন্নাহ আলোচনা করা শেষ করলাম, এবং এর মাধ্যমে বিন বাজ রাহিমাহুল্লাহ তার এই 10ম পরিচ্ছেদও শেষ করেছেন, যাতে প্রায় তিনি 18টি সুন্নাহ উল্লেখ করেছেন। অবশ্যই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেকই সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে সেই যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবেই তোমরা সালাত আদায় করো। আমরা তাকে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা দেখেছেন, তারা তার দেখা দেখি সালাত আদায় করেছেন। সেই হাদিসগুলো তারা আমাদের পরবর্তী তাবেঈ, পরে তাবিরা, তাবিদের কাছ থেকে এবং পরবর্তীতে ইমামগণ তাদের হাদিসের কিতাবাদিতে এগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সালাতের এ টু জেড সবকিছুই আলহামদুলিল্লাহ বিভিন্ন সালাতের কিতাবগুলোতে ওলামায়ে ইসলাম তারাও এগুলো বর্ণনা করেছেন। আমাদের উচিত হবে যে নির্ভরযোগ্য যেই কিতাব রয়েছে, আমি বিশেষ করে বলবো শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, এটা আরবিতে পাওয়া যায়, হয়তো ইংরেজিতেও অনুবাদ হয়েছে, বাংলাতেও অনুবাদ হয়েছে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ এবং শেখ আজমাল বিন আব্দুল নূর, তারা দুইজন এটা অনুবাদ এবং সম্পাদনা করেছেন। এটা একসময় কুয়েতি সংস্থা ছিল বাংলাদেশে, সেখান থেকে ফ্রি বিতরণ করা হতো। এখনো এটা বাংলাদেশে ছাপা হয়, তবে ফ্রি আর নেই। তো যে কোনো ভাবে এটা এগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব হাফিজাহুল্লাহ, তারও একটি সালাত রয়েছে, তবে সেটা তুলনামূলক সংক্ষিপ্ত, স্বাভাবিক একটা বর্ণনা দেওয়া হয়েছে। এর সাথে শেখ সম্ভবত শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজুল্লাহ আরো একটি আলাদা পৃথক সালাদ গ্রন্থ অনুবাদ করেছেন, হয়তো কোনো পাকিস্তানি এক লেখকের বা কিছু। তো সেটাও চমৎকার বই। হ্যাঁ, আরো শেখ শহীদুল্লাহ খান মাদানী থেকে শুরু করে অনেকেই লিখেছেন। তো আমরা এবং এবং শেখ আব্দুল হামিদ ফয়জি হাফিজাহুল্লাহর কথা না বললেই নয়। একেবারে এক দীর্ঘ কিতাব তিনি লিখেছেন, সালাতে মুবাশশির। আমি কিছু কিছু জায়গা পড়েছি এটা, কিন্তু আমার মনে হয় যে এটাও, এই কিতাবটিও ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা এই কিতাবগুলো আমাদের পাশে রাখবো, এবং সে অনুযায়ী আমরা আমাদের সালাতকে সুন্নাহ মোতাবেক করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এ টু জেড সালাতের ওযু থেকে শুরু করে নিয়ে সালাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আদায় করে আমাদের সালাতগুলোকে আল্লাহর কাছে কবুলিয়াত, গ্রহণযোগ্য মাপকাঠিতে আদা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলের সকল ইবাদত, খাস করে সালাত, এটা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সালাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ। আহ, ভাই কোনো কোশ্চেন আছে? ভাইয়ের প্রশ্ন আছে? শেখ, মনে হয় নাই, তাহলে আমরা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব কোনো প্রশ্ন থাকতে। আচ্ছা, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক।